Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ ট্যাগ চেঞ্জ ইন এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা ট্যাগ চেঞ্জ ইউজ করতে পারি এক্সেল এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এক্সেলটা ওপেন করি। বেশ, এখন আমরা আমাদের যখন এক্সেলটা ওপেন করলাম, করার পরে বিষয়টা করার জন্য আমরা কি করব? তো এখন কাজটা করার জন্য এখন আমরা প্রথমে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যে ওয়ার্কবুকটা আছে তো এর মধ্যে আমরা ট্র্যাক চেঞ্জের বিষয়টা বলছি দেখব। তো এই ট্র্যাক চেঞ্জে আমরা প্রথমে হাইলাইট চেঞ্জ, তো আমরা এই বিষয়টা দেখার আগে আমরা কি করতে হবে? তো এই বিষয়টা দেখার আগে আমরা প্রথমে প্রোটেক্ট অ্যান্ড শেয়ার ওয়ার্কবুকে ক্লিক করতে হবে। তো এখানে আমি যখন ক্লিক করলাম, করার পরে এই যে আমাদের শেয়ার উইথ ট্র্যাক চেঞ্জ, তাহলে আমাদের শেয়ার উইথ ট্র্যাক চেঞ্জ এখান থেকে এই বিষয়টা আমরা কি বুঝাইলো? তা আমরা আমাদের এই বিষয়টা হচ্ছে আমি যখন এই অপশনে টিক মার্ক দিয়ে পাসওয়ার্ড দিয়ে এই যে আমরা এই বিষয়টা কি আমরা যখন এই অপশনে টিক মার্ক দিয়ে পাসওয়ার্ড দিব, তখন আমরা আমাদের এই যে ট্র্যাক চেঞ্জ আমাদের শেয়ারিং এর সাথে আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা কি তার আমাদের এই বিষয় হচ্ছে যে ট্র্যাক চেঞ্জের সাথে সাথে শেয়ারিং হবে যদি অপশনে টিক মার্ক দিয়ে এই কাজটা করবে, টিক মার্ক দিয়ে পাসওয়ার্ড দিলে। তো এখন আমরা আমাদের এটা তোমরা চাইলে করতে পারো। তো এটা আমি তারা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখন আমরা যে ট্র্যাক চেঞ্জের বিষয়টা করার জন্য এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে যে হাইলাইট চেঞ্জ, তো আমি হাইলাইট চেঞ্জে ক্লিক করি। বেশ, ক্লিক করার পরে দেওয়া আছে কি ট্র্যাক চেঞ্জ আমাদের উইথ এডিটিং দিস অলসো শেয়ার ইউর ওয়ার্কবুক। তো এই বিষয়টা টিক মার্ক দিলে কি কাজ করবে? তো আমরা আমাদের এই বিষয়টা হচ্ছে যে ট্র্যাক চেঞ্জে এডিটিং এর সাথে কাজ করবে এবং আমরা আমাদের ওয়ার্কবুকটা যখন শেয়ার করব তখন এই কাজটা করবে যদি আমরা আমাদের এই অপশনে টিক মার্ক দিই। তাই আমি এখন এই অপশনে আমি টিক মার্ক দিই। তো দেওয়ার পরে এখন আমরা আমাদের প্রথমে দেওয়া আছে হয়েন। তো হয়েনের ভিতরে কি? তো আমরা আমাদের যে হাইলাইট ট্র্যাক চেঞ্জের বিষয়টা করব, এটা অল দেওয়া থাকলে অল টাইম, তো এটা কি আমি অল টাইম কাজ করব? তো এখন নাকি আমরা আমাদের এখান থেকে আমরা কোনটা? তো এখন আমরা আমাদের যে অল টাইম আমরা এটা দিলে অল টাইমে আমাদের বিষয়টা কাজ করবে, হাইলাইট ট্র্যাক চেঞ্জের বিষয়টা। এছাড়া আরো অনেক অপশন দেওয়া আছে, এগুলো কি? তো এখন আমরা আমাদের এই বিষয়ের মধ্যে এই আমাদের এখানে লেখা আছে কি প্রথমে সাইন আর আমাদের এখানে লেখা আছে সাইন আই লাভ সেভ। তো আমরা আমাদের এই বিষয়টা কি? তো আমরা আমাদের এটা হচ্ছে আমাদের আমাদের যখন লাস্ট সেভ করছি ওই সময় থেকে কি আমরা আমাদের ট্র্যাক চেঞ্জের বিষয়টা কাজ করবে নাকি এই যে আমার সায়েন্স ডেট হয়েছে আজকের দিন, আমাদের আজকের দিন থেকে কাজটা করবে। তো আমরা কোনটা রাখবো দিতে পারি? এখন আমি এখান থেকে আমি ধরো অল টাইম কাজ করবে এটাই রাখলাম। তো আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা তো আমরা হয়েন অপশনে কাজটা দেখলাম। হয়েন ছাড়াও কিন্তু এই যে আমরা হু হোয়ার এই দুটো অপশন আছে, যে এই দুটো অপশনের মধ্যে প্রথমে হু। তো এই বিষয়টার মধ্যে কি দেওয়া আছে? তো আমরা এর মধ্যে দেওয়া আছে যে আমরা কোন আমাদের এখান থেকে কারা আমরা আমাদের এই ট্র্যাক চেঞ্জের বিষয়টা কাজ করতে পারবে। এখানে এভরিওয়ান দিলে সবাই কাজ করতে পারবে। আর আমি যদি আমাদের যে এখান থেকে সব ইউজাররা কাজ করতে পারবে, আমি যদি এভরিওয়ান দিই আর আমি যদি এভরিওয়ান বাট মি দেই, তাহলে আমরা আমাদের এখান থেকে আমরা যদি কোনো আমাদের ইউজার থাকে তো আমরা কারা কারা কাজ করবো এটা এখানে দেখাই দিতে পারি। এটা দিলে তো এখন আমি ধরো এভরিওয়ান দেওয়া আছে এইটাই ধরে রাখলাম। বেশ, এই বিষয়টা আমি দেখার পরে দেওয়া আছে হয়ার। তো হয়ারের মধ্যে কি যে আমরা আমাদের যে বিষয়টা করবো তো কাজটা করবো, তো আমরা কতটুকু রেঞ্জ আমরা এই যে রেঞ্জটা সিলেক্ট করতে বলছি কতটুকু রেঞ্জের মধ্যে কাজটা আমরা করবো। আমি ধরো সিলেক্ট করলাম আমি এতটুকু রেঞ্জের মধ্যে কাজটা করতে পারবো। ব্যাস, এতটুকু রেঞ্জ সিলেক্ট করার পরে এখন আমি যখন রেঞ্জটা সিলেক্ট করলাম পরে হাইলাইট চেঞ্জ আমাদের অন স্ক্রিন, তো আমরা আমাদের এখান থেকে হাইলাইট চেঞ্জ আমাদের এই স্ক্রিনের আমাদের এখান থেকে এই বিষয়টা আমরা টিক মার্ক দেওয়া থাকে। তো এই বিষয়টাই কি? তো আমার এই বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের স্ক্রিনের উপর আমরা যে রেঞ্জটা দেখালাম এটা হাইলাইট হয়ে যাবে। পরে আমরা আমাদের এই অপশনে টিক মার্ক দেওয়া থাকে দিয়ে এখন আমি ওকে দিই। ওকে দিলে এই যে আমরা আমাদের এই যে এখান থেকে এই বিষয়টা আসলে এখন আমরা আমাদের এটা ওকে দিব। ওকে দেওয়ার পরে এখন আমরা যদি এই যে আমরা স্পেশাল অ্যালাউন্স, তো আমরা এই রেঞ্জ আমাদের যে রেঞ্জটুকু দেখাইলাম এর বাইরে যদি আমরা আমাদের কোনো লেখা লিখি, এই যে কোনো লেখা লিখলে কিন্তু এই যে আমরা কোনো কিছু আসতেছে না, এই লেখার ভিতরে সেলের মধ্যে কিন্তু কোনো কিছু আসতেছে না। অথবা যে সেল এডিট করি মানে এই রেঞ্জের বাইরে যদি কোনো কিছু এডিট করি সেলের মধ্যে কিন্তু কিছু দেখাইতেছে না, কিন্তু রেঞ্জের ভিতরে আমি যদি কোনো কিছু এডিট করি এই সেলের মধ্যে কিন্তু এই যে আমার টেকনোপার্ক, এই যে আমাদের টেকনোবার, এই যে আমাদের এই যে টাইম এভাবে কিন্তু চলে আসছে।
পর আমি এখান থেকে আবার ধরে যে এদিকে এখানে আমি ধরো এডিট করলাম কিছু এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যেও কিন্তু চলে আসছে, কিন্তু আমি যদি রেঞ্জের বাইরে করি তাহলে কিন্তু আসবে না, মানে আমরা রেঞ্জের ভিতরে করলে এই বিষয়টা আসবে। এবার আমি ধরো এখানে করব, এখানে আমি ধরো জাস্ট একটা লেখি, লেখার পরে এই যে এখানেও কিন্তু এই যে এরকম আমাদের কালো দাগ এই যে এরকম টেকনোপার্ক এভাবে যে বিষয়টা চলে আসছে। আসার পরে এই যে আমরা আমাদের এই যে এই বিষয়গুলো আমি ধরো এখানে কয়টা এডিট করি, এখন আমরা আমাদের এখান থেকে আমি ধরো এখানে এডিট করলাম, করার পরে এখন আমি যখন এই বিষয়টা করলাম করার পরে এখন আমি ট্র্যাক চেঞ্জ যাই পরে এক্সেপ্ট আমরা এই যে এই বিষয়টা কি আমরা আমাদের এখন দেখবো এক্সেপ্ট রিজেক্ট চেঞ্জ। আমরা এক্সেপ্ট রিজেক্ট চেঞ্জ এই বিষয়টা দেখার জন্য প্রথমে আমরা এক জায়গায় এরকম এই যে মেসেজের মতো আছে এরকম এক জায়গায় কার্সর রাখতে হবে, কার্সর না রাখলে এই যে এখান থেকে আমরা আমাদের এই বিষয়টা যে আমরা এখানে আমরা এরকম এক জায়গায় কার্সর রেখে এখন আমরা এটা আসলে ওকে দিব, ওকে দেওয়ার পর আমরা এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে কি আমরা আমাদের এখানে কোনো কিছু চেঞ্জ করবো না কিনা, আমরা চেঞ্জ করবো না, পরে আমি ওকে দিই। এখন আমরা আবার যখন ওকে দিলাম, ওকে দেওয়ার পরে তো এখন আমরা আমাদের অ্যাপসেক্ট রিজেক্ট যে বিষয়টা আমরা করবো, দেখো অ্যাপসেক্ট যে আমাদের এই যে এখান থেকে অ্যাপসেক্ট রিজেক্ট যে আমাদের রিজেক্ট এই বিষয়গুলো আমরা করার আগে এই যে আমরা আমাদের দেওয়া আছে টেকনোপার্ক, তা আমরা আমাদের এই বিষয়টা যে আমরা এখান থেকে এই লেন্সের মধ্যে লেখাটা যে আমরা এডিট করছি, তো আমরা আমাদের কয় তারিখে আমরা এখান থেকে আমরা কয় তারিখে এডিট করছি কোন সময় 4টাতে আমাদের এই যে এখন বাজে 4টা আমাদের এখান থেকে 24, কিন্তু আমরা এডিট করছি কয়টা এই যে 4টা 23-এ। পরে এটা আমি কি অ্যাকসেপ্ট করবো আর কি রিজেক্ট করবো, এই যে অ্যাকসেপ্ট দিলে এই যে এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেল, অ্যাকসেপ্ট দিয়ে এখন আমি অ্যাকসেপ্টের পরিবর্তে রিজেক্ট দিই, তা আমরা এই যে বিষয়টা দেখতে পাচ্ছি এরকম ভাবে হইতেছে। তো এই বিষয়টিকে আমি যদি অ্যাকসেপ্ট দিই, অ্যাকসেপ্ট দিলে এই সেলের মধ্যে যে ডাটাটা ছিল এটার পরিবর্তে যে ডাটাটা মাত্র লিখলাম এটা আমরা অ্যাকসেপ্ট মানে ওই লেখাটার পরিবর্তে এই সেলের মধ্যে এই যে এখানে যে মাত্র আমার যেই চেঞ্জ করে ডাটাটা লিখলাম এটা আমার অ্যাকসেপ্ট হয়ে যাবে। সেজন্য আমি যদি এই যে এখান থেকে আমি এটা অ্যাকসেপ্ট হলে এটা চেঞ্জ থাকবে, কিন্তু এই যে অ্যাকসেপ্ট দিলে পর আমি এটা আমার চেঞ্জ থাকবে, কিন্তু এই যে এই সেলের মধ্যে আমি যে ডাটাটা চেঞ্জ করছি এটা আমি যদি রিজেক্ট দেই, রিজেক্ট দিলে এটা কি হয়ে যাবে, আমরা রিজেক্ট দিলে আমরা আমাদের এই যে আমরা এই সেলের মধ্যে যে ডাটাটা চেঞ্জ করছি এটা কিন্তু এই যে নাই, এই যে চলে গেছে এখান থেকে রিজেক্ট হয়ে গেছে। আর আমরা আমাদের যদি অ্যাকসেপ্ট দিই তাহলে চেঞ্জ হবে, তখন আমি আমাদের এখন আমরা আরামে যদি এগুলো তো অ্যাকসেপ্ট রিজেক্ট আমরা একটা শুধু দেখলাম, আমি যদি রিজেক্ট টল দিই তাহলে সবগুলো রিজেক্ট হয়ে যাবে, অ্যাকসেপ্ট টল দিলে এই যে সবগুলো অ্যাকসেপ্ট হয়ে গেল। বেশ এই সবগুলো অ্যাকসেপ্ট হওয়ার পরে আমরা যেগুলো রিজেক্ট করছি সেগুলোই শুধু রিজেক্ট হয়ে আছে, এর যেমন এটা রিজেক্ট করছি আর কয়টা রিজেক্ট করছে ওগুলোও কিন্তু রিজেক্ট হয়ে আছে, কিন্তু এই যে এটা অ্যাকসেপ্ট মানে যেগুলো অ্যাকসেপ্ট করছি ওগুলো এই যে এরকম হয়ে আছে মানে অ্যাকসেপ্ট টল হয়ে আছে। পরে এখন আমরা রিজেক্ট টল দিলে সবগুলোই হয়ে যাবে, কিন্তু আমরা যেগুলো অ্যাকসেপ্ট করছি সেগুলো আমার শুধু থাকবে। আর এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখলাম, তো এই যেমন আমাদের আর বাকিগুলো কিন্তু চলে গেছে এখান থেকে, এই যেমন আমাদের এভাবে এই বিষয়টা কাজ করে। স্ট্রাক চেঞ্জের মধ্যে এই যে হাইলাইট চেঞ্জ আমাদের অ্যাকসেপ্ট রিজেক্ট চেঞ্জ আমাদের এই বিষয়গুলো আমি তোমাদের দেখাইলাম। তো এবার আমি সেটা কাজটা করতে পারি, এবার আমি খুব সহজে ট্র্যাক চেঞ্জ ইউজ করতে পারি আমি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।